আরও ২-৩ মাস আগে আমি, আমার ননদ, আমার শাশুড়ি আম্মু সবাই মিলে আমরা গল্প করতেছিলাম। তো আমি হঠাৎ করে বলছি যে আমাদেরও একটা পেজ খোলা উচিত, আমরা টুকটাক ভিডিও করব, ঘরে যাই করি রান্না বান্না ওগুলাই। তো আমার ননদ বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে করো, সমস্যা কি, একটা পেজ খুলে দেই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই পেজটাই খোলা। ওই দিন মজার সময় আমরা খুলছি মজা করে। তো এখন তো পুরো মহাবিপদ। আমরা মনে করেন না প্রতিদিন একটা টেনশনে থাকি যে কি ভিডিও দিব, কি ভিডিও দিলে ভালো হয়। আমরা তো নতুন ওরকম, আর পেজ সম্পর্কে ওরকম জানিও না বুঝিও না। তো আমরা একটু চিন্তায় থাকি প্রতিদিনে কোনটা দিলে ভালো হয়, কোনটা দিলে কি হয়। তো প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যার নাস্তা করতে চলে আসছি, সন্ধ্যার নাস্তা বানাবো। বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন একটু থামছে। তো আমি আজকে দুধ চা বানাবো, আর আমার ননদকে বলছি বাহির থেকে আমাদেরকে ভাজা পোড়া কিছু আনার জন্য। তো উনি বলতেছে একটু ভাজা পোড়া খাইতে মন চাইতেছে। তো পুরি নিয়ে আসছে, সাথে বেগুনি নিয়ে আসছে, আর আমি দিক দিয়ে চাটা বানাই নিতেছি। আর ফেসবুকে মনে করে না এমন একটা অবস্থা হয়েছে, এখন মানুষ মনে করে না যারা কিছু না জানে পেজ সম্পর্কে, তারা একটা পেজ খুলে উল্টা পাল্টা মানে যা আসে মনে তাই বলে। এটা শুনে মানে এসব ভিডিও দেখে আরও ভেঙে পড়ি যে কিভাবে দিলে ভালো হয়, কি করলে ভালো হয়, একটা টেনশন। তো যাক, কাজ করতেছি, পেজ খুলছি যেহেতু কাজ তো করতেই হবে। একদিন না করলে, একদিন না ভিডিও ছাড়লে এই পেজটা ঢ্যাম হয়ে যায়। তো কাজ তো করতেই হবে, যেহেতু খুলছি, শখের বয়সে খুলি আর এমনি খুলছি। তো তো আমি দিক দিয়ে আবার সন্ধ্যার সময় তরকারি ছিল, ডাল ছিল, ওগুলো গরম করে রাখছি। সাথে আমাদের থানকুনি পাতার ভর্তা ছিল, আলুর ভর্তা, ওগুলো আর গরম করি নাই। এখন আমি চাটা সুন্দর মতো ঢেলে নিতেছি, ঢেলে সবাইকে খেতে দিব আর কি। পুরি সবাই খাইছে ওদিক দিয়ে, এখন চাটা দিব। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদেরকে একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমাদের নতুন পেজ। সবাই একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।